হাই ফ্রেন্ড, আমি পুতুল স্বাগত জানাইতেছি আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখবো কিভাবে একটি স্পটওয়ালা ইমেজ সুন্দরভাবে মডিফাই করা যায়। তা আজকে আমি আপনাদেরকে ইমেজটা এডিট করে দেখাবো অ্যাডোবি ফটোশপ 2000 সফটওয়্যারটি দিয়ে। তা ভিডিওটা দেখলে সবার ভালো লাগবে। চলুন শুরু করি। প্রথমে আমাকে ফটোশপ ওপেন করে নিতে হবে। সবটি আমি ওপেন করে নিচ্ছি। আর আপনি শেখার ক্ষেত্রে আপনি গুগল থেকে যে কোনো স্পটওয়ালা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। আমার কাজের সুবিধার্থে আমি আগেতে স্পটওয়ালা ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি। আমি স্পটওয়ালা ইমেজ ওপেন করে নিলাম। এখন এই ইমেজটা আপনাকে 3টে ইমেজে কনভার্ট করে নিতে হবে। তা আমার কিবোর্ডের শর্টকাট করে নিতে পারি, এখান থেকে Ctrl+Z বাটন প্রেস করলে কপি হয়ে যাবে, অথবা আপনি এটা ধরে এনে এখানে ছেড়ে দেবেন, কপি হয়ে যাবে। আমি 3টা কপি করে নিলাম। তিনটার মধ্যে সবার উপরে যেটা লেয়ার আছে সেটা একটু বন্ধ করে দিতে হবে, ইমেজটা হাইড করে রাখতে হবে। আমি হাইড করে রাখলাম। এখন দ্বিতীয় ইমেজে আসতে হবে। আপনার আমাকে কি করতে হবে, সিলেক্ট অপশন যেতে হবে, ইমেজ সিলেক্ট করতে হবে। তারপরে যেতে হবে আমাকে ফিল্টার, এখান থেকে ফিল্টার থেকে আমাকে যেতে হবে নয়েজ থেকে আমাকে যেতে হবে মিডিয়াম। তারপর এখান থেকে আপনাকে অবশ্যই রেডিয়াস রাখতে হবে 20%। তারপর এখান থেকে ওকে। তারপর আপনাকে কি করতে হবে, আবারও লেয়ার দিতে হবে, লেয়ার থেকে নিউ লেয়ার, তারপরে লেয়ার, আমাদের এখান থেকে নরমাল আছে, এখান থেকে দেখতে হবে ওভারলি। ওভারলি ওভারলি যাওয়ার পর আমাকে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখান থেকে ওকে। তারপর আমাকে যাইতে হবে হয় হয় তারপর আমাকে যাইতে হবে আবার ফিল্টার থেকে আমাকে যেতে হবে নয়েজ থেকে যেতে হবে অ্যাপ নয়েজ আসার পর এখানে রাখতে হবে 0.1। তারপর এখান থেকে ওকে। তারপর আমাকে কি করতে হবে, প্রথম ইমেজটা ওপেন করে দিতে হবে। তারপর প্রথম ইমেজটা সিলেক্ট আসা অবস্থায় এখানে আমাকে যেতে হবে নরমাল আছে, এখান থেকে যেতে হবে ভিভাইট লাইট। তারপর আমাকে কি করতে হবে, এখান থেকে যেতে হবে ফিল্টার থেকে আমি যাবো আদার্স থেকে যাবো হাইপার্স। তারপর এখানে রাখবো 1.0। তারপর এখানে একটু বাড়া কমা করে দেখতে পারি। আচ্ছা, তারপর এখান থেকে ওকে। তারপরে এখন আমি কি করব, ইমেজ আমি গ্রুপ করে দেবো। এখান থেকে আমরা এইভাবে গ্রুপ করতে পারি, অথবা Ctrl+G গ্রুপ করতে পারি। তারপরে গ্রুপের উপর ডাবল ক্লিক করতে হবে মাউসে, লেফট বাটন। তারপর এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তারপর এখান থেকে ওকে। এখন আমাকে কি করতে হবে, এখন এটাকে আমাকে করতে হবে মার্কস করে নিলাম। তারপরে এখন আমাকে এটাকে করতে হবে কিবোর্ডে Ctrl+I বাটন প্রেস করতে হবে। তাহলে ব্ল্যাকটা নিচে গেল, হোয়াইটটা নিচে গেল, ব্ল্যাকটা উপরে আসলো। এখন আমাকে ব্রাশ টুল সিলেক্ট করে নিতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম। এখন এগুলো আমাকে ব্রাশ অ্যাপ্লাই করতে হবে, বেরিং গুলা এভাবে আমার রিমুভ করে দেব।
তারপর এইভাবে আমাকে রিমুভ করে দিতে হবে স্পট গুলো। এইভাবে সহজে আমার স্পট গুলো রিমুভ করে দিতে পারি। তারপরে ভিডিও সিলেক্ট অবস্থায় ই বাটন প্রেস, তারপরে এখান থেকে বলতে হবে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফরওয়ার্ড, এখান থেকে জেপিজি করে দেবো পিএনজি 24 সেভ। আমি ডেস্কটপে নেব, ডেস্কটপ কাজ করার সময় তিনটা ইমেজ আমার কমপ্লিট হয়ে গেল। দেখেন এটা হচ্ছে আফটার বিফোর, আর এটা হচ্ছে আগের ইমেজটা, এটা হচ্ছে পরে যেটা আমি কাজ করলাম। দেখেন ইমেজটুকুর মধ্যে কতটুকু তফাৎ। ভিডিওটা সবারই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।